করছে। আমরা ভাবছি আমরা যদি এগুলা নিয়ে আই তাহলে তুমি অনেক খুশি হইবা, অথচ তঙ্গ মুখ দিয়া যা আইতাছে তা বইলে আমগর অপমান করতেছো। আচ্ছা মা, একটা কথা কওছে, ও তোমার ছোট মেয়ে হলে আমি কি তোমার মেয়ে না? তুমি কেমনে পারলা তোমার ছোট জামাইয়ের সামনে তোমার বড় জামাইয়ের অপমান করতে? চুপ কর, আর একটাও কথা বলবি না। আমি তোকে তো মেয়ে হিসাবে মানি না। আমার একটাই মেয়ে, সে হচ্ছে এই আমার মেয়ে। আর জামাই, দেখ তোর জামাইয়ের দিকে তাকিয়ে দেখ, পরনে কিরকম লুঙ্গি, গায়ে একটা গামছা, পচা গন্ধ আসতেছে। আর এগুলো কি নিয়ে আসতিস? কচু কচু ঘেচু আর মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে কিনা তাও সন্দেহ আছে। আর আমার জামাইয়ের দিকে দেখ, সে দামি গাড়ি নিয়ে ঘোরে, লক্ষ টাকা ইনকাম করে। আরে মা, তুমি কাকে কি বলছো বলো তো? তোমার বড় মেয়ের অবস্থা দেখো না, রিকশাওয়ালাকে বিয়ে করে একদম তার আচার আচরণ সবকিছু শিখে গিয়েছে। ভাষা দেখেছো কেমন গাইয়াদের মতো কথা বলছে? ছি ছি ছি। আর পোশাকের কথা কি বলবো? আর হ্যাঁ, একটু আগে তুই কি যেন বলেছিলি তোকে দাওয়াত দিয়ে অপমান কেন করছি? তোকে দাওয়াত দেওয়া হয়নি, শুধু তোকে কল করে আনিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, এত ভালো খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে তোদের মধ্যে কিছু ফকির মিসকিনকেও খাওয়াচ্ছি আমরা, তাদের খাওয়ার সুযোগ আছে, তার জন্যই তোকে আর তোর জামাইকে দাওয়াত করেছি। কারণ তোর রিকশাওয়ালা জামাই তোকে কি না কি খাওয়ায়, হয়তো আছে মাসে বছরে একদিন মাছ মাংস চোখেই দেখিস না, আর তার জন্যই তোদেরকে ডেকে আনা হয়েছে। তোদের মতো ফকিরদের সাথে কথা বলতেই তো আমার ঘৃণা লাগছে। মা চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোদের জন্য কিন্তু আজকে ভালো একটা সুযোগ আছে। বাড়িতে এত ভালো রান্না বান্না হয়েছে, মাছ মাংস পোলাও খাসির মাংস, এগুলো খেয়ে যা। কারণ তোর জামাই রিকশাওয়ালা জামাই কখন না কখন তোকে এসব খাওয়াবে, তার তো কোনো ঠিক নেই। কারণ তোর এই রিকশাওয়ালা জামাই সারা বছর ইনকাম করেও তোকে মাছ মাংস খাওয়াতে পারবে না। ও আর একটা কথা তোকে বলতেই ভুলে গেছি, এই সব কিছুর আয়োজন কে করেছে জানিস? আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড 5টা খাসি এনেছে, 2টো গরু এনেছে, আর 20 কেজি মিষ্টি। এসব তোর জামাই 1000 বছর চেষ্টা করলেও পারতো না। আর তুই কি না তোর সাথে আমার তুলনা করিস? ছি ছি ছি। শোন, বাড়ির পিছনে জায়গাটাতে ফকির মিসকিনরা বসে খাওয়া দাওয়া করছে, যা তোরা হাজবেন্ড ওয়াইফ মিলে ওখানে খাওয়া দাওয়া কর। আমাদের আরো বিএপি গেস্ট আসছে তো, তাদের আমরা রিসিভ করার জন্য দাঁড়িয়েছি। যা তো এখান থেকে। হ্যাঁ বোন, তুই ঠিকই কইছস, আমরা চলেই যাবো। আর শোন, তোর জামাইয়ের হয়তো অনেক টাকা পয়সা আছে, এই জন্য এত বড় একটা আয়োজন করতে পারছে। আমার জামাইয়ের তো কোনো টাকা পয়সাই নাই, রিক্সা চালায়, দিন আনে দিন খায়। আমরা চলেই যাবো, চিন্তা করিস না, চলো আমরা চলে যাই। হ, আমরা চলেই যাবো। আমাদের মতো গরিবদের পেটে এরকম দামি দামি খাবার সইব না। মা